রাসূল বলেছেন আলা আলা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, সাবধান সতর্ক ওই ব্যক্তির ঈমান নাই যার কাছে আমি নবীর মহব্বত নাই। আমার মহব্বত যার কাছে নাই তার ঈমান নাই। আমরা বলি না, রাসূল নিজে সার্টিফিকেট করতেছেন। কথা বলেন ঠিক কিনা? যেই মৌলবী আজকে এই কথা বলল 40 বছর আগে রাসূল নবী ছিলেন না, আমরা বিশ্বাস করি তার ঈমান নাই। কারণ এই কথা কোনো মহব্বতওয়ালা নবীর কোনো প্রেমিক এই কথা বলতে পারে না। মুসলমান সাবধান। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরেকটু জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিক बरगोज़ीदा ज़ुल जलाले पाके बेहमता तोए। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वा अला आलि सय्यिदिना मौलाना। नबीर इश्के जार दिल भाई এই জগতে কান্দে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর শাফাত পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র মাসে, যেই মাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর খানায়ে কাবার মেহমান হাজিরা মক্কা মুআজ্জামায় মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার উদ্দেশ্যে বিভিন্ন প্রান্ত থেকে রওনা করছেন। সেই একটা বরকতি সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে আসার, হাজিরা দেওয়ার তৌফিক দান করলেন। সেই মহিয়ান বরিয়ান রব্বুল ইজ্জাতের দরবারে কালিমত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত দরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় হুজুর পুরো নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করছি, যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আগে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আদম আলাইহিস সালামের সৃষ্টি জগতের সৃষ্টির আগে যাকে আল্লাহ নবী হিসাবে ঘোষণা দিয়েছেন, নবুয়ত দান করেছেন, সেই মায়ার নবী, জিন্দা নবী রাহমাতুল লিল আলামিনের উপর লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা একটা বর্তমান সময় একটা সংকটপূর্ণ মুহূর্ত, খুবই কঠিন একটা সময় আমরা অতিবাহিত করছি, যেখানে একদল মানুষ আহ্বান করছে আল্লাহর কালামের নির্দেশনা অনুযায়ী, উদউ ইলা সাবিলি রাব্বিকা, আল্লাহর প্রতি, আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান করছে সত্য কথা দিয়ে, সুন্দর ভাষা দিয়ে, হিকমতের মাধ্যমে এবং মহব্বতের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই মহব্বতের মাধ্যমে, হিকমতের মাধ্যমে মানুষকে ডাকার কথা আল্লাহ বলেছেন। এটাকে আবার কিছু মানুষ পুঁজি করে নিয়েছে নিজেদের আখের গোছানোর জন্য। মিষ্টি মিষ্টি কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু উদ্দেশ্য খারাপ। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য কিন্তু উদ্দেশ্য হচ্ছে খারাপ। এরকম মানুষ আছে না নাই? কথা সুন্দর, মিষ্টি মিষ্টি কথা, তো এখানে ডিভাইডেড হয়েছে মানুষ কয়েকটা ভাগে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা আমলের উপরে অ্যাটাক করেছে, যারা আমল নিয়ে টানাটানি করছে। আর আরেক শ্রেণীর মানুষ আছে যারা ঈমানের উপরে অ্যাটাক করছে। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ সরল প্রাণ, ধর্মপ্রাণ, ঈমানদার মুসলমানদের আমলকে কেটে কেটে ছোট করে দিচ্ছে, আর আরেক শ্রেণীর মানুষ ঈমানের উপরে অ্যাটাক করতেছে। তাহলে এই দুই ধরনের অ্যাটাক, দুই ধরনের আক্রমণ
এই উভয় আক্রমণ থেকে বেঁচে থাকাই হলো প্রকৃত ঈমানদারের লক্ষ্য। কথা বলেন ঠিক না? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আখিরি জামানায় আমার উম্মতের ঈমান টিকানো এমন হবে, হাতের তালুর মধ্যে জ্বলন্ত প্রজ্বলিত আংরা আগুনের কয়লা রাখা যেরকম কঠিন, ঈমান রাখা সেরকম কঠিন হবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, যেই কথা বলছিলাম, ঈমানের উপরে আক্রমণ করা মিষ্টি মিষ্টি কথা দিয়ে, আমলের উপরে আক্রমণ করা মিষ্টি মিষ্টি কথা দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শয়তানকে বলেছিলেন, হে আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো, সকল ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল। আপনারা জানেন কিনা? আদম আলাইহিস সালামকে সব ফেরেশতারা সিজদা করেছে, করে নাই একজন, ওর নাম কি? ইবলিস। আল্লাহ বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুমি অবাধ্য, তুমি দুষ্ট, তুমি বেয়াদব। আল্লাহ যেখানে নির্দেশ দিয়েছেন, আল্লাহ বলেছেন সিজদা দাও, আল্লাহর হুকুমের উপর আর কোনো যুক্তি চলে? আল্লাহর হুকুমের উপর আর কোনো যুক্তি চলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে যখন সাহাবায়ে কেরামকে বিভিন্ন ধরনের নির্দেশ দিতেন, কোনো প্রশ্ন নাই, কোনো যুক্তি নাই, সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে মেনে নিতেন। কথা বলেন ঠিক কি না? যেটা মানে নাই সেটার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই, যেটা যুক্তি দাঁড় করাইছে ওটার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই, খেতাব পেয়েছে। পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত তাকে চিনবে মুনাফিকের সরদার। কথা বলেন ঠিক কি না? মুনাফিকের সরদার বললে এর নাম মনে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা যারা করছে পৃথিবীতে, এটা বললেই আবু জাহেলের কথা মনে হয়। কথা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহ যেখানে নির্দেশ দিয়েছেন সিজদা করো, আর কোনো যুক্তি চলে? চলে না। ইবলিস তখন আল্লাহকে বলল, আমি কেন তাকে সিজদা করব? সে তো আমার থেকে দাম কম, তার আমার চেয়ে কি দাম কম। আল্লাহ বললেন, কেমনে? কিসের ভিত্তিতে তুমি এটা বললা? বা আমাকে আগুন দিয়ে বানাইছেন, আর ওরে বানাইছেন কি দিয়ে? বলেন না, মাটি দিয়া। তো আগুনের সামনে তো মাটি টিকে না। মাটি আগুনের মধ্যে মাটি দিলে মাটি কি হয়? পুড়ে যায়। তাহলে এর চেয়ে আমার দাম কি? বেশি। অতএব যেহেতু আমি বড়, আমি তাকে সিজদা করব না। আল্লাহ বললেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুমি দুষ্ট, তুমি বেয়াদব, তুমি অহংকারী, তুমি কাফের। ফাখরুজ মিনহা ইন্নাকা রাজিম। এখান থেকে বের হয়ে যাও, তোমার আর এখানে কোনো জায়গা নাই। অথচ সে মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদেরকে তালিম দিত। কত বড় পেশা, কত বড় সুফি। আমরা কি সুফি দেখছি? আমরা এখন বর্তমানে কি সুফি দেখি? সামান্য একটু ঘুমটা জুব্বা এগুলা দেখি পাগল হয়ে যাচ্ছে। কথা কি বলতেছে শোনার কোনো দরকার আছে না? এরকম কথা কি ঈমান চলে যাচ্ছে নাকি আমল বরবাদ হচ্ছে ওইদিকে খবর নাই? ঘুমটা দেখছে আর পিছনে দৌড়। আহা, ওনাদের যা কথা যা বলছে সব মানুষ মেনে নিচ্ছে। ওই ফেরেশতাদের মুআল্লিম ছিল ইবলিস, ফেরেশতাদেরকে তালিম দিত। মুআল্লিমুল মালায়েকা উপাধি হয়ে গিয়েছিল তার। আল্লাহ বললেন, এখান থেকে চলে যাও, তুমি রাজি, তুমি অভিশপ্ত, তুমি দুষ্টু। সে যখন চলে আসছে ওই সময় আল্লাহকে বলল, আল্লাহ ঠিক আছে আমি চলে গেলাম, তবে আমাকে ক্ষমতা দিতে হবে। কি ক্ষমতা? প্রথমে একটা দাবি বলছে যে আমাকে একেবারে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে, আমি কিয়ামত পর্যন্ত বাঁচবো। সে মুফাসসিরিন কেরাম বলছেন সে এই দাবিটা আরেকটু বাড়ায় বলছে,
বলছিল যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু দেওয়ার পরে মানুষ যখন উঠবে সেই পর্যন্ত আমাকে কি দেন, সময় দেন। আল্লাহ বলেন না, কিয়ামত পর্যন্তই ঠিক আছে তোমার সময় দেওয়া হলো। তো কি করবা এত লম্বা সময় নিয়ে? বলছে যে আমি আদম সন্তানের রক্তের ফুটার সাথে মিশে যাওয়ার ক্ষমতা আমাকে দেওয়া হোক, আমি তাদেরকে শুধু ওয়াসওয়াসা দিব, এটাই তার কাজ। যেই আদমের জন্য আমাকে এখান থেকে বের করে দিলেন, আমি দেখবো আদম সন্তান কিভাবে জান্নাতে যায়। জান্নাতে যাইতে যাতে না পারে সেই রকম যত ধরনের কৌশল, যত ধরনের প্রতারণা, যত ধরনের ছল চাতুরি, যত ধরনের লোভ লালসা যা দরকার সব আমি করব। উদ্দেশ্য একটা, যাতে বনি আদম জান্নাতে যেতে না পারে। কথা বুঝতেছেন? আল্লাহ বললেন, হে মানব সম্প্রদায়, ঈমানদাররা ভালো করে শুনে রাখো, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ বললেন শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। কিছু দুশমন আছে আমরা চিনি না, আমার সাথে ভালো বন্ধুত্ব, পিছনে যায় আমার বদনাম করে, এরকম মানুষ আছে। তো ওকে তো চিনা যায় না, সার্টিফাই করা যায় না ও আমার দুস্থ নাকি দুশমন। কিন্তু আল্লাহ কোরআনের মাধ্যমে, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে আগে থেকে জানাই দিয়েছেন, তোমাদের এই পৃথিবীতে একটা প্রকাশ্য শত্রু আছে, চিহ্নিত একটা দুশমন আছে। তাকে আইডেন্টিফাই করা কোনো বেশি গবেষণার প্রয়োজন নাই। সে হচ্ছে শয়তান। এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, ওপেন দুশমন। তার থেকে বেঁচে থাকবা। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? তো শয়তান বলছিল, আমি বৌদ্ধ যেই খ্রিস্টানদের যে গির্জা আছে, বৌদ্ধের যে পেগোডা আছে, হিন্দুদের যে মন্দির আছে, সেগুলোর রাস্তায় আমি বসবো না, কারণ ওইখানে যারা যায় তাদের তো ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে বাধা দেওয়া আমার কাজ না। কেউ কেউ বলে সিনেমা হলে শয়তান থাকে, সিনেমা হলে শয়তান যাওয়ার দরকার নেই। দরকার আছে নাকি? সিনেমা হলে শয়তান থাকে না, ওইটা উনি সিনেমা হল শয়তানের একটা কি আখড়া। তবে শয়তান থাকে কোথায়? এই হাসান হোসেনের রাস্তায়। কথা বলেন ঠিক কিনা? শয়তান বলছে লা কুদান্না ফি সিরাতাকাল মুস্তাকিম, আপনার সিরাতে মুস্তাকিম যেটা, যে রাস্তায় আসলে আপনাকে মানুষ পাবে, আমি অবশ্যই 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 ওই রাস্তার মধ্যে আমি বসে থাকবো। সিনেমা হলে যাওয়ার দরকার আমার নাই। তাহলে যারা এই মসজিদে হাসান হুসাইন সহ ওয়ালিয়া দরবারের বিরোধিতা যারা করে, মসজিদে হাসান হুসাইনের বিরোধিতা যারা করে, মাদ্রাসা জিন্নুরাইনের বিরোধিতা যারা করে, জিন্নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া ট্রাস্টের বিরোধিতা যারা করে, তারা হচ্ছে সবাই শয়তানের দূষর, শয়তানের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? বেশি দলিল লাগে? দরকার আছে? বেশি দলিলের প্রয়োজন নাই। এই রাস্তায় আসতে গেলে যে আপনাকে বাধা দিবে, যদি বলে আলী ভাই আরে মসজিদে যাওয়ার দরকার কি, দরকার নাই, ওইখানে মসজিদে এসি আছে, চলেন ওটা চাই, মনে করবেন এই হলো শয়তানের বন্ধু। কথা ঠিক আছে? কারণ গতকালকে আমাদের এখানে একটা অনুষ্ঠান হয়েছে, আপনারা শুনলে খুশি হবেন। আলহামদুলিল্লাহ, আমরা শুকর আদায় করি আল্লাহর দরবারে, লক্ষ লক্ষ কোটি কোটি শুকর আমরা আদায় করি। এই বছর আমাদের 2024 সালে দাখিল পরীক্ষা হইল। এই দাখিল পরীক্ষায় আমাদের 24 সালে 24 জন ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে 6 জন ছাত্র A+ পেয়েছে। সবাই বলে আলহামদুলিল্লাহ, সবাই পাস। 24 জনই পাস, সাথে আবার 6টা A+ আছে। একটা আবার আমরা চ্যালেঞ্জে আছি, ওইটা হইলে গোল্ডেন A+ হবে। আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের অনেক মাদ্রাসা, অনেক প্রতিষ্ঠান আপনারা মিডিয়াতে দেখেছেন, পত্র পত্রিকায় দেখেছেন, 51টা প্রতিষ্ঠান একেবারে জিরো, কেউ পাস করতে পারবে না। এমনও প্রতিষ্ঠান বাংলাদেশে আছে যেগুলোতে একজনও পাস করতে পারে নাই। আলহামদুলিল্লাহ, আমাদের 24 জন ছাত্র 24 জনই পাস করেছে। আবার
বাংলাদেশে এমন এমন প্রতিষ্ঠান আছে 100% পাস, শতভাগ পাস নাই। অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যেখানে শতভাগ পাস আসে নাই। আপনারা দেখবেন পাশের হার লেখা আছে 99.25, তার মানে শতভাগ হয় নাই, 2-4 জন কি আছে, ফেল আছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা দয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বিশেষ একটা নিয়ামত, বিশেষ একটা ফয়েজ, আমাদের মক্কাদার পীর হুজুরের বিশেষ একটা ফয়েজ, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বড় পীরের বিশেষ একটা ফয়েজ। কারণ আল্লাহর ওলিরা যেখানে আছেন, আমরা সবাই জানি সিরাতে মুস্তাকিমের কথা। আমি বলছিলাম যে সিরাতে মুস্তাকিমে বসে থাকবে, তো এগুলা যে সিরাতে মুস্তাকিম এটা বুঝবেন কেমনে? আমাদের মসজিদে হাসান হুসাইন, মাদ্রাসা জিন্নুরাইন, ওয়ালিয়া দরবার, এগুলা যে সিরাতে মুস্তাকিমের অন্তর্ভুক্ত, এগুলা বুঝবেন কেমনে? বুঝার কিছু আলামত লাগবে না? দরকার আছে না নাই? বুঝার আলামত লাগবে, চিহ্ন ছাড়া বোঝা যায় না। গতকালকে আমাদের প্রধান মেহমান যিনি ছিলেন, উনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের একজন বোর্ড অফ গভর্নেন্সের সদস্য, জমিয়তুল মুদাররিসিনের জয়েন্ট সেক্রেটারি, অনেক বড় একজন আলেম, প্রাক্তন সাবেক প্রিন্সিপাল ছিলেন ফরিদগঞ্জ, আপনাদের চাঁদপুর ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। উনি ছিলেন গতকালকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি। উনি একটা কথা বলছেন যে এই মাদ্রাসাতে এসে উনি যেগুলো দেখেছেন এবং দেখে সব কিছু দেখে উনি এই প্রতিষ্ঠান, এই দরবারের উনি একটা নাম দিয়েছেন, একটা উপাধি দিয়েছেন। উনি বলেছেন এই জায়গাটা হচ্ছে বাগে ইশকে বেলায়েত। সুবহানাল্লাহ। বলছেন এখানে রাসূলের ইশকে মহব্বত আছে, পাশাপাশি বেলায়েতের সুঘ্রাণও এখানে আছে। আল্লাহর ওলিদের শুভাগমন বিচরণ যেখানে, সেখানে তো বেলায়েত থাকবে। আর নবী প্রেমের মহব্বতের উজ্জ্বল দৃষ্টান্ত জিন্নুরাইনের থেকে বেশি আর কোথায় হইতে পারে? এটা আমরা বিশ্বাস করি। এই জিন্নুরাইন, এই ওয়ালিয়া দরবার শরীফ, মসজিদে হাসান হুসাইন, এগুলো নবী প্রেমের উজ্জ্বল এক দৃষ্টান্ত। এখানে আসলে মানুষ রাসূলের মহব্বত দেখতে পায়। আরেকজন সুপার আসছিলেন, খিলগাত ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার, উনি এসে একটা কথা বলছেন। উনি বলেছেন আমি যখনই এই এলাকাতে আমি এই দিকে প্রবেশ করেছি, আমি কখনো জিন্নুরাইনে আসি নাই। জিন্নুরাইনে আমি শুধু নাম শুনছি। আমি যখন আসছি এসে দেখি সবুজ কালার, মসজিদের কালার সবুজ, তারপরে পিলারের কালার সবুজ। এভাবে দেখতে দেখতে উনি ক্যালেন্ডার দেখলেন, সবকিছুতে দেখেন শুধু সবুজের ছোঁয়া। এরপরে তিনি সবচেয়ে বেশি যে গুরুত্ব দিয়ে কথাটা বলেছেন যে আমি যখন মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রের মাথার দিকে তাকিয়েছি, আমি দেখেছি প্রত্যেকটা ছাত্রের মাথার মধ্যে সবুজ রঙের টুপি, সবুজ রঙের পাগড়ি, আমার মদিনাওয়ালার গম্বুজের প্রতিচ্ছবি ওয়ালিউল্লাহ আশিকি সাহেব যেইভাবে প্রত্যেকটা ছাত্রের মাথায় তুলে দিয়েছেন, ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয়, যেই দিন এই বাংলাদেশের মধ্যে এই সবুজ টুপিওয়ালারা, সবুজ পাগড়িওয়ালারা নেতৃত্ব দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে সিরাতে মুস্তাকিমের লক্ষণ, চিহ্ন, আলামত, এগুলি হচ্ছে আলামত। কোরআনে কারীমের সূরা ফাতিহার মধ্যে আমরা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের মধ্যে রাখেন, সিরাতে মুস্তাকিমের মধ্যে আমাদেরকে রাখেন। সিরাতে মুস্তাকিম কি? আল্লাহ নিজে নিজে আবার কোরআনের মধ্যে ওই সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা আল্লাহ আবার করে দিয়েছেন। আল্লাহ ওই সূরা ফাতিহার মধ্যে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে, আমরা দোয়া করি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের মধ্যে রাখেন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা, ওই পথ যেই পথের মধ্যে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? এইটার ব্যাখ্যা, এইটার অর্থ আবার কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছেন তারা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং হচ্ছেন সলফে সালেহিনগণ, আউলিয়া কেরামগণ। কথা বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই সমস্ত জায়গায় এই চার শ্রেণীর মানুষের মহব্বত থাকবে, নবীগণের মহব্বত থাকবে। আজকে যদি কেউ বলে
কেউ যদি দাঁড়িয়ে বলে যে ঈসা নবীর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক ব্যবধান ছিল, কোন কোন ক্ষেত্রে ঈসা মুসা নবীও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শ্রেষ্ঠ ছিলেন, তার ঈমান আছে? নবীর মহব্বত আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে এমন কোন নবী রাসূল পাঠান নাই যাদের গুণাবলী, যাদের বৈশিষ্ট্য, যাদের মুজিজা সমূহ আমার নবীর মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, সকল নবী রাসূলের যেই মুজিজা, যেই বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছিলেন, সকল মুজিজা, সকল বৈশিষ্ট্য আমার রাসূলের মধ্যে ছিল বিদায় তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া। কথা বলেন ঠিক কিনা? ইমাম থেকে কি মুসল্লির দাম বেশি থাকে এরকম দেখছেন কোথাও আপনারা? ইমাম তিনি হবেন যার যোগ্যতা ভরা মজলিসে মুসল্লির চেয়ে সবচেয়ে নাকি সমান? সমান হইলে হবে না, সমান হইলে 3-4 জন ইমাম দাবিদার হবে। কথা বুঝতে পারতেছেন? ইমাম তিনি হবেন যিনি ওই কওমের, ওই গোত্রের, ওই জায়গার মানুষের মধ্যে সবচেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন। তাহলে রাসূলকে একদিক দিয়ে বলতেছে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সমস্ত নবীগণের ইমাম, সমস্ত রাসূলগণের ইমাম, কিন্তু আবার গুণাবলী বলার সময় কোন কোন নবী থেকে আবার রাসূল ইসলামের মুজিজা, রাসূল ইসলামের বৈশিষ্ট্য আবার কমায় দিচ্ছে। একদিকে মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষের সামনে প্রশংসা করছে, মানুষ তার আকৃষ্ট হচ্ছে, কিছুদিন পরে ঈমান বিধ্বংসী একটা বুলেট চালাতেছে। ঈমান নষ্টের জন্য অল্প কিছুই যথেষ্ট। ঈমান নষ্টের জন্য সামান্য পরিমাণ জিনিসই যথেষ্ট। খারদাল পরিমাণ, একেবারে বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ জিনিস ঈমান বিধ্বংসকারী কথা ঈমান ধ্বংসের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? একজন বলল বর্তমান, আজকে আবার দেখছি মাপ চাইছি, আপনারা দেখছেন কিনা জানি না, একজন বাংলাদেশের একজন বিখ্যাত একজন মানুষ আছেন, ঘুমটা পরে থাকেন, উনি বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে নবী ছিলেন না। নাউজুবিল্লাহ। তো এটা নিয়ে যখন কথাবার্তা শুরু হয়েছে, ওনার পক্ষে আবার কিছু সাফাই গেছে আরো কয়েকজন, এই মতের আরো যারা আছে তারা ওনার হ্যাঁ না হুজুর যেটা বলছে ঠিক আছে, আমি একটু কথা বলছি, যে ওই কি বলতেছে ওটা দেখার দরকার নাই, ওইদিকে দৌড়াইতেছে। এখন উনি আবার আজকে আবার কি করলো, মাপ চাইছে, স্ট্যাটাস দিল যে আমি আসলে এটা আমার ভুল হয়েছে, আমি ওইভাবে বলতে চাই নাই, এইভাবে হয়ে গেছে। কিন্তু আপনি যেই কথাটা বলেছেন, এই কথার মধ্যে যারা সহমত পোষণ করেছে, এই কথা যারা বিশ্বাস করেছে, তাদের ঈমানের দায়ভার নিবে কে? এইভাবেই কিন্তু আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে, এইভাবে আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে। মুসলমান সাবধান, মুসলমান সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে বলেছেন, হাতের তালুর মধ্যে গরম আংটা কয়লা রাখা যেরকম ইম্পসিবল, কষ্টকর, আমার উম্মতের মধ্যে এরকম একটা সময় আসবে যাদের ঈমান রাখাটা এর চেয়ে কঠিন হবে। আমরা এই জন্য বারবার বলি, আপনাদেরকে রিকোয়েস্ট করি, আপনাদের কাছে অনুরোধ করি যে আপনারা এই ওয়ালিয়া দরবারে আসবেন, মসজিদে হাসান হুসেনে আসবেন, কষ্ট করে হলেও আসবেন। কেন? ঈমান বাঁচানোর জন্য। আজকে মানুষ টাকা পয়সা বাঁচানোর জন্য কত কিছু করে, কত কিছুর আশ্রয় নেয়। ব্যাংকের মধ্যে টাকা জমা রাখে কিনা? ভোল্টের মধ্যে টাকা জমা রাখে, লোকারের মধ্যে টাকা জমা রাখে, কোথাও কিন্তু নিরাপত্তা নাই, তারপরও রাখে। কিছুদিন আগে আপনারা দেখেছেন এই বাংলাদেশের মধ্যেই সোনালী ব্যাংকের না কোন ব্যাংকের জানি এটিএম বুথের যিনি একটা পাহারাদারও আছে, এই পাহারাদারকে মেরে ফেলছে রাত্রে। তো পাহারাদার মারা গেলে পাহারাদারের যদি কোনো গ্যারান্টি না থাকে, তাহলে ব্যাংকের গ্যারান্টি আছে? মাঝে মাঝে কিছু ব্যাংক দেউলিয়া হয়। ওই বাংলাদেশে অনেক ব্যাংক ছিল, অনেকগুলো সংস্থা ছিল, অনেকগুলো এনজিও ছিল, দেউলিয়া হয়ে গেছে, কোটি কোটি টাকা মানুষের নিয়ে পালায় গেছে। শেয়ার বাজার মাঝে মাঝে কেলেঙ্কারি হয়, ব্যাংকের মধ্যে টাকা লুট হয়। কিছুদিন আগে আমাদের সোনালী ব্যাংকের কয়েকটা শাখা চট্টগ্রামের দিকে লুট হয়েছে, এগুলো দেখছেন আপনারা? তার মানে তারপরেও মানুষের এই সম্পদ
নিরাপদ রাখার জন্য কত কিছু না করে, কিন্তু সম্পদের চেয়ে যেটা সবচেয়ে বেশি দামি, যেটা কোটি কোটি গুণ বেশি দামি, মানুষের ঈমান, সেইটা রক্ষা করার জন্য পদক্ষেপ নেওয়ার দরকার আছে না এই কথা বলে। এই পদক্ষেপ নিতে গেলে আপনি কি করতে হবে? এই সমস্ত সুন্নি দরবারে আসতে হবে, যেখানে মহব্বতের কথা হবে, নবীর প্রেমের কথা হবে। রাসূল বলেছেন আলা আলা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, সাবধান সতর্ক, ওই ব্যক্তির ঈমান নাই যার কাছে আমি নবীর মহব্বত নাই। আমার মহব্বত যার কাছে নাই তার ঈমান নাই। আমরা বলি না, রাসূল নিজে সার্টিফিকেট করতেছেন, কথা বলেন ঠিক কিনা? যেই মৌলবী আজকে এই কথা বলল, 40 বছর আগে রাসূল নবী ছিলেন না, আমরা বিশ্বাস করি তার ঈমান নাই। কারণ এই কথা কোনো মহব্বতওয়ালা নবীর কোনো প্রেমিক এই কথা বলতে পারে না। মুসলমান সাবধান। দেখেন, আমি কথাটা বলেছিলাম কেন? সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত রাসূলের যেই গুণাবলী আল্লাহ দিয়েছেন, আমাদের নবীকে সেই গুণাবলী অবশ্যই দিয়েছেন। সেই কারণেই তিনি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। রাসূল নিজে বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহ ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালামের রূহ একদিকে, জাসাদ আরেকদিকে, শরীরের সাথে রূহ এখনো মিশে নাই, তখনও আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। মৌলবী বলতেছে 40 বছর পর। রাসূল নিজে বলতেছে যে আমি তখনও নবী ছিলাম। আদম আলাইহিস সালাম যখন রূহ আলাদা ছিল, শরীর আলাদা ছিল, তখনও নবী ছিলাম। আরেক বর্ণনা বলছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদমের পানির জায়গায় পানি আছে, মাটির জায়গায় মাটি আছে, মাটি আর পানি এখনো মিশ্রণ করা হয় নাই, এক একটা এক জায়গায় আছে, তখনও আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। তাহলে ওরা বলতেছে কি? ঈসা আলাইহিস সালামের ব্যাপারে দেখেন, এই কথাটা বলে আমি শেষ করে দিব। ঈসা আলাইহিস সালামের কথাটা দেখেন। ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে ছোট্ট বাচ্চা মায়ের কোলে ছোট্ট বাচ্চা ঈসা আলাইহিস সালাম, তিনি মায়ের কোলে আছেন। লোকেরা বদনাম দিল ঈসা নবীর উপরে, ঈসা নবীর মায়ের উপরে, মরিয়ম আলাইহিস সালামের উপরে। আল্লাহ ক্ষমতা দিলেন, ঈসা নবীকে কথা বলার শক্তি দিলেন। ছোট্ট বাচ্চা কুলের মধ্যে বয়স এখনো 10 দিন 15 দিন হয় নাই, 1 সপ্তাহ হয় নাই, 7 দিনের বাচ্চা, ছোট। এই ছোট বাচ্চা ঈসা আলাইহিস সালাম, তিনি সেখানে মানুষের সামনে কথা বললেন, ঘোষণা দিলেন। প্রথম কথা বললেন ইন্নী আব্দুল্লাহ, বলেন আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা, সুবহানাল্লাহ, আমাকে আল্লাহ কিতাব দিয়েছে, আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ কিতাব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আতানি, আমাকে পাঠিয়েছেন, এটা অতীতকালীন শব্দ, ভবিষ্যৎকালীন শব্দ নয়, অতীতকালীন শব্দ। পাস্ট টেন্স, ফিউচারে হবেন এটা বলেন নাই, আমাকে কিতাব দেওয়া হয়েছে। এরপরে ঈসা নবী বলেছেন ওয়াজআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? আতানি, এটাও অতীতকালীন শব্দ। জাআলা ওয়াজআলানি, এটাও অতীতকালীন শব্দ। আল্লাহ করেছেন নবী আমাকে, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, দিবেন নয়, ভবিষ্যতে আমার 40 বছর হবে, তারপরে আমাকে কিতাব দিবেন, তারপর আমাকে নবী বানাবেন, এই কথা কি বলছেন নাকি? না, বলছেন আল্লাহ অলরেডি আমাকে নবী বানিয়েছেন, আমাকে কিতাব দিয়েছেন, আমি আল্লাহর বান্দা, আমি নবী হিসেবে দুনিয়াতে আসছি। তো ঈসা রুহুল্লাহর এই কথা কোরআনের মধ্যে আছে। ঈসা নবীর চেয়ে কোটি কোটি গুণ বেশি দামি আমাদের নবী। ঈসা নবীর মুজিজার চেয়ে কোটি কোটি গুণ বেশি দামি আমাদের নবীর মুজিজা। তো ঈসা নবী যদি মায়ের কোলে নবুয়তের স্বীকৃতি দিতে পারেন, নবী হিসাবে ঘোষণা দিতে পারেন, কিতাব পাবেন সেটা ঘোষণা দিতে পারেন, তাহলে আমাদের নবী কি 40 বছরের নবী হয়েছেন? এটা জাহেল ছাড়া কেউ বলতে পারে? এত বেশি মাসালা
এত বেশি দরকার কি? যেখানে ঈসা রুহুল্লাহর মতো একজন নবী তিনি বলতেছেন আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, আমাকে আল্লাহ নবী বানাইছেন, আমাকে কিতাব দেওয়া হয়েছে, সেখানে আমাদের নবী তো নবীদের নবী। ঠিক। সম্মানিত হাজিরিন, ঈমান ধ্বংস করতেছে এইভাবে, আমলকে লুট করে নিয়ে যাচ্ছে, হাইজ্যাক করা হচ্ছে। সমাজে হাইজ্যাকার আছে, আমাদের মতো হাইজ্যাকার আছে, পাগড়ি টুপি জুব্বা সব কিছু ঠিক আছে, কিন্তু ভিতরে কি নেই? ঈমান নেই। এরকম মানুষ থাকলে কোনো লাভ আছে? ভিতরে যদি ঈমান না থাকে কোনো লাভ নাই। আমাদের পীর সাহেব হুজুর অনেকগুলো নাম দেখেছেন, 350 400 এর উপরে হতে পারে। আমি একবার বলছিলাম মনে হয় 300 কতগুলো হয়েছিল, 350 এর উপরে, এখন তো 400 মানে প্লাস হয়েছে, অনেক আগে বলছিলাম। এই প্রত্যেকটা নাত আপনারা গবেষণা করবেন, একটা লাইন দুটো লাইন দেখবেন, প্রত্যেকটা নাতের মধ্যে কিন্তু রাসূলের মহব্বত আছে, রাসূলের তাজিম আছে, আল্লাহর ওলিদের তাজিম আছে। এই নাতগুলিকে নিয়ে অনেকে ব্যঙ্গ বিদ্রুপ করতেছে, আপনারা জানেন না, এগুলো নিয়েও সমালোচনা করে। আরে বাবা, যেই লোক 350 400 মতো নাত লিখতে পারে, সেটা আল্লাহর দয়া ছাড়া কোনো সম্ভব না। এটার মদিনাওয়ালার দয়া ছাড়া সম্ভব? আপনি একটা লিখে দেখান না, একটা লিখে দেখান। কোরআন যখন নাযিল হয়েছিল, মক্কার কাফেররা বলেছিল না না, এটা তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নিজে নিজে বানায় এগুলো বলে। আল্লাহ বলেছেন ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। যদি আমার এই কিতাব নিয়ে তোমাদের কোনো সন্দেহ হয়, তাহলে নিজের একটা সূরা বানায় নিয়ে আসো, আমার কোরআনের সূরার মতো একটা সূরা বানায় নিয়ে আসো। তারা চেষ্টা করছিল, অনেকেই অনেক চেষ্টা করেছে। একজন লিখছিল ফিল সূরা ফিল আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, এটাকে মিলে লিখছিল আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল ফিহি সূরাত তাওহীদ। এই চার লাইন পড়ে আর কোরআন শেষ। লেখছে আল ফিল মাল ফিল, হাতি, ও হাতি, হাতি তুমি কি? ওয়া মা আদরাকা মাল ফিল, তোমরা কি জানো হাতি কি? তার একটা লম্বা একটা সুর আছে, এটা কোরআনের কোন সূরার সাথে মিলছে? হ্যাঁ। এরপরে আরবের কয়েকজন কবিরা বসছিল, ওরা বসে বসে বানাইছিল একটা, বলছিল ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার। বলছে যে ইন্না আতাইনাকাল কাউসার, এই যে কোরআনের আয়াত, এরপর আর কিছু লিখতে পারে না, পরে লিখছে লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা মানুষের কোনো কথা হইতে পারে লেখার মাধ্যমে স্বীকৃতি দিয়েছে। তো এখন যারা এগুলা নিয়ে কথা বলে, আল্লাহ তখন বলছিলেন ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, তোমরা কখনো এটা পারবে না। আমার কথা হচ্ছে আল্লাহর দয়া, রাসূলের মহব্বত, রাসূলের নেগাহ করম, আউলিয়া কেরামের ফয়জাত, এগুলো যার মধ্যে আছে, তিনি তো 400 নাম লিখতে পারবেন। আমরা কি পারবো? কথা বলেন, আমরা কি পারবো? লেখেন, লিখে দেখেন, চেষ্টা করেন। একটা লিখবেন, পরে এক সপ্তাহ পরে যখন 5 নম্বরটা লিখতে যাবেন, তখন দেখবেন 5 নম্বরটা আর 1 নম্বরটা এক হয়ে গেছে। আর নাহলে দেখবেন 14 নম্বর লাইনে 3 নম্বর লাইনে এক লাইন। কি কথা ঠিক আছে? তো তিনি লিখেছেন ইমানে গন্ডগোল নামাজ রোজা সবই বল, ইমানে গন্ডগোল নামাজ রোজা সবই বল, ইমান নামক নিয়ামত করো মোদের দান, দয়া করে দান মোরে, দয়া করে মোরে দিদার করো দান। ইমানে গন্ডগোল নামাজ রোজা সব ভুল, এটা কোরআনে আসেনি? আছে, হাদিসেও আছে। ঈমান যদি শেষ হয়, আল্লাহর দরবারে কোনো আমল কবুল হবে না। হাশরের ময়দানে অনেকের আমল দেখা যাবে, আমি সংক্ষেপ করে দিচ্ছি, অনেকের আমল দেখা যাবে নামাজের ঘরে জিরো। খেয়াল করেন, নামাজ জিরো, রোজা জিরো। তখন সে বলবে না 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 আল্লাহ, এটা মনে হয় ফেরেশতাদের ভুল হয়েছে, নাউজুবিল্লাহ বলে। কি বলবে? তো মনে হয় এটা ফেরেশতাদের ভুল হয়েছে। আল্লাহ বলেন কেন? বলে আমি তো অনেক নামাজ পড়ছি, আমি অনেক রোজা রাখছি, বয়স হয়েছে
পরের থেকে একটা রোজা ভাঙি নাই, দাড়ি রাখছি, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় যায় পড়ছি, আমার এখানে জিরো কেন? আমার তো জিরো থাকার কথা না, এটা কোথাও ভুল হয়েছে। আল্লাহ বলবেন কেমনে ভুল হয়েছে তুমি বুঝলা? বলে আমি পড়ছি, ফেরেশতা লেখে নাই। ফেরেশতাদের ডাকতে হবে, বলো তো ডকুমেন্টস গুলো দেখাও। তখন দেখানো হবে সে নামাজ পড়তেছে কিন্তু ভিতরে ঈমান নেই। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ছে ঠিক কিন্তু ভিতরে ঈমান নাই। তাহলে এই আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে 2টা। এটা আমরা ক্লাস 10 এর ছাত্রদেরকে আরবিতে পড়াই। আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো 2টা। 1 নম্বর হলো আল ইখলাস। 1 নম্বর কি? ইখলাস। 2 নম্বর হচ্ছে ওয়াল মুতাবাআতু লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত এবং ইখলাস, এগুলো যদি কোনো আমলে থাকে তাইলে আল্লাহর দরবারে কবুল হবে। এই 2টার থেকে একটা না থাকলে আল্লাহর দরবারে আমল কবুল হবে না। কথা ক্লিয়ার? ঈমান নাই, আমল আপনি যা করেন কোনো অসুবিধা নাই, কিন্তু এগুলো কাউন্ট হবে না, একটাও কাউন্ট হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে হাসান হুসাইনের মাদ্রাসা জিন্নুরাইনের, আমাদের এখানে জিন্নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসায় আপনারা জানেন আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় পীর শাহবুজুল কেবলা সব সময় ঘোষণা দিয়ে থাকেন যে আপনি যদি টাকা পয়সা দিয়ে না পারেন, আপনার একটা বাচ্চা, একটা সন্তান এই প্রতিষ্ঠানে দিবেন, এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন। নিজের সন্তান না পারলে আত্মীয় স্বজন থেকে একটা সন্তান নিয়ে আসবেন, এলাকার একটা ভাতিজা ভাতিজি বাংলা বাগনি এরকম একটা সন্তান একটা বাচ্চাকে দিবেন। কারণ কি? উনার এই কথা বলার কারণ কি? আপনার হাকিকত বুঝেন। এই কথা বলার কারণ হলো আপনার ছেলে মেয়ে অনেক সময় দেখা যায় আমাদের নিজেদের সন্তান মানুষ হয় না, আছে না নাই? অনেক শিক্ষক আছেন, অনেক বড় বড় শিক্ষিত মানুষ আছেন, নিজের সন্তান মানুষ হয় নাই, আছে না নাই? তো উনার উদ্দেশ্য হলো আপনার সন্তান যদি আপনি হাফেজ না বানাইতে পারেন, কারণ মেধা তো আল্লাহ সবাই সমান দেয় নাই, আপনার সন্তানকে তো আপনি যদি আলেম বানাইতে না পারেন, আপনি যেই ছেলেটাকে এনে দিয়েছেন ওই ছেলেটা যদি কোনোভাবে হাফেজ হয়ে যেতে পারে, কোনোভাবে মাওলানা হয়ে যেতে পারে, কোনোভাবে কারি হয়ে যেতে পারে, তাহলে কাল হাসরের ময়দানে নাজাতের জন্য আপনার ওই ছেলেটাই যথেষ্ট হবে। এই জন্য বলেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছেন, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনখাযাকুম মিনহা, যে তোমরা জাহান্নামের চতুর্পার্শ্বে ঘুরতেছিলে, এই জাহান্নামের চতুর্পার্শ্বে তোমরা ঘুরতেছো, কখন জাহান্নামের মধ্যে পড়ে যাবে? এই কূপের চতুর্পার্শ্বে ঘুরতেছো, কখন জাহান্নামের মধ্যে পড়ে যাবে এমন একটা অবস্থায় ছিলে, সেখান থেকে আমার রাসূলের মাধ্যমে আমি তোমাদেরকে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এই যে নিয়ম, এই যে নবীর সুন্নাহ, নবীর আদর্শ, হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন, হক্কানি পীর মাশায়েখ যারা আছেন, তাদের মধ্যে দেখবেন আপনারা এই আদর্শগুলি পাবেন। তারা এই সুন্নাহ অনুযায়ী চলেন, তারা এই রীতি অনুযায়ী চলেন, তারা চান আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচো, তোমার পরিবার পরিজন, তোমার পাশে যারা থাকে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই নীতিতে তারা বিশ্বাসী, তারা এই সব চেষ্টা করেন একটা মানুষকে যদি কোনো একটা উসিলা দিয়া জাহান্নাম থেকে মুক্তি করা যায়, জান্নাত লাভের একটা পথ খুলে দেওয়া যায়, এই চেষ্টা তারা করেন যারা হক্কানি পীর মাশায়েখ। আর যারা ভণ্ড তাদের বিরুদ্ধে আমরা সব সময় কথা বলি, যারা ভণ্ড তাদের পক্ষে আমরা নাই, যারা ভণ্ড তাদের পক্ষে আমরা নাই, যারা ঈমান বিধ্বংসী, যারা ঈমান নিয়ে টানাটানি করে, যারা মানুষের আমলকে ছোট করে দেয়, তাদের পক্ষেও আমরা হক্কানি উলামায়ে কেরামের পথে আছি, আমরা আল্লাহ রাসূলের মহব্বতের পথে আছি, আমরা সাহাবায়ে কেরামের মর্যাদা দিতে জানি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে জানি,
আমরা আউলিয়া কেরামকে মহব্বত করতে জানি, আমরা পীর মাশায়েখকে মহব্বত করতে জানি, আমরা উলামায়ে কেরামকে মহব্বত করতে জানি, আমরা মাদ্রাসার তালেবে আলেম যারা, ছাত্র যারা, তাদেরকে মহব্বত করতে জানি। কথা বলেন ঠিক কি না? রাসূল বলেছেন, সাবধান, আপনারা এই কথাগুলি মনে রাখবেন। রাসূল বলেছেন, যেই তালেবে ইলমরা, যেই মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসা যারা পড়াশোনা করে, যারা তালেবে ইলম যারা অন্বেষণ করতে আসে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তারা সবাই আল্লাহর রাস্তায় আছে। মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যারা ঘর থেকে বের হয় ইলম অর্জন করার জন্য, ঘরে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ তাদেরকে আল্লাহর রাস্তায় আছে সেই হিসাবে স্বীকৃতি দেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, এই তালেবে ইলম যারা ছাত্র, যারা ইলম অন্বেষণ করে, যারা কোরআন শিখে, দ্বীন শিখে, তাদের সম্মানার্থে, তাদের সম্মানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ফেরেশতা মওজুদ করে রেখেছেন। তাদেরকে নির্দেশনা দেওয়া আছে, এই ফেরেশতারা, এরা হচ্ছে তালেবে ইলম, এরা দ্বীনের ইলম অনুসন্ধান করতে আসছে, এদের কদম যাতে মাটিতে না লাগে, এরা প্রত্যেকটা কদম ফেলার আগে তোমরা তোমাদের নূরের ডানা বিছাই দিবা। ওরা কদম ফেলবে জমিনে, কিন্তু সেই কদমটা তোমাদের ডানার মধ্যে তোমরা নিবা। সুবহানাল্লাহ। সেই তালেবে ইলমদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, ছাত্রদেরকে মহব্বত করবেন, এদের সাথে খারাপ ব্যবহার করবেন না। আমি একটা নাম বলবো না, বাংলাদেশে উনি এখনো বেঁচে আছেন, বাংলাদেশে উনি এখনো বেঁচে আছেন। উনি প্রায় সময় এই কথাটা বলেন, আমরা ওনার জবান থেকে শুনেছি। উনি অনেক বড় আলেম। উনি বলেছেন, এক ছাত্রকে তিনি, মানে কয়েকজন ছাত্রকে তিনি পিটাইছিলেন, কয়েকজন ছাত্রকে পিটাইছেন, তো এর মধ্যে একটা নির্দোষ ছিল। এটা আমাদের অনেক সময় হয়, দুইটা দুষ্টামি করছে, রাগে যায় ঘুমিয়ে 10-12টা পিটাই আসছে, তো দুষ করছে দুইজন, বাকি 8জন তো কি করে না, দুষ করছে করে নাই। তো উনি পিটাইছিলেন এরকম 5-7 জনকে, এর মধ্যে একটা ছাত্র নির্দোষ ছিল। ওই ছাত্র আবার সে তাহাজ্জুদ গুজার ছিল, ওই ছাত্র তাহাজ্জুদ পড়ত, কিন্তু উনি যে পিটাইছেন, ছাত্র একটু মনে কষ্ট লাগছে। ওই হুজুর ওই দিন মাদ্রাসা থেকে বের হয়ে রিকশাতে উঠবেন, রিকশা থেকে পরে ডান হাতটা ভেঙে গেছে। এরপর থেকে উনি আর পিটান না, কারণ কে দোষী কে নির্দোষী এটা শিক্ষার জন্য, এটা শিক্ষার জন্য। তালেবে ইলমদের যে গুণ, যে মর্যাদা, যে সম্মান আল্লাহ দিয়েছেন, এগুলা খেয়াল রাখবেন, আমাদের সকলের খেয়াল রাখা উচিত, ওদেরকে মহব্বত করা। আমরা অনেক সময় মাদ্রাসা ছাত্রদেরকে ধমক দেয়, কোন সময় থাপ্পড় দিয়ে দেয়, আমরা দেখছি অনেকে থাপ্পড় মারে, না করবেন না। আপনি থাপ্পড় মারছেন, ও কিন্তু তালেবে ইলম, ও ইলম অর্জন করতে আসছে। আমার কথা চিন্তা করে দেখি, আমি যখন কাদরিয়া মাদ্রাসায় আসছি, তখন দাখিল পাশ করে আসছি, তাও মোটামুটি 16-17 বছর, 14-15-16 বছর বয়স। আমি যখন পড়তে আসছি, তখন আমার কাছে অনেক কষ্ট লাগছে। কিন্তু এখানে দেখেন 7-8 বছর, 9 বছর, এই যে আব্দুল্লাহ, এই কত বছর, 8-9 বছর, এই বাচ্চারা বাবার মহব্বত ছেড়ে ভালোবাসাকে বিসর্জন দিয়ে, আমাদের উস্তাদরা বলতেন যে মানুষ তো বছরে একবার কুরবানি দেয়, একবার কুরবানির ঈদ হয়, আর তোমরা যারা মাদ্রাসার ছাত্র আছো, তোমাদের প্রত্যেকটা সেকেন্ডে হচ্ছে কুরবানির ঈদ। কথা বলেন ঠিক কিনা? কুরবানি মানে কি? ভালোবাসাকে বিসর্জন দেওয়া, মহব্বতকে বিসর্জন দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন, এই তোমার ভালোবাসার জিনিস বিসর্জন দাও। উনি খুঁজে খুঁজে পায় না, সর্বশেষ পাইছে নিজের সন্তানের চেয়ে মহব্বতের জিনিস আর কিছু নাই, তো যাক এটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিব। কুরবানি করছে, আল্লাহ কুরবানি কবুল করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন ওইটার পরিবর্তে নিজের ধন সম্পদ থেকে একটা মহব্বত করে পশু কিনে নিয়ে আসি, সেই পশুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি দেই। তার মানে কুরবানি, দ্যাট মিন্স নিজের মহব্বতকে বিসর্জন দেওয়া, নিজের আত্মত্যাগকে বিসর্জন, আত্মকে ত্যাগ করে দেওয়া। এই মাদ্রাসার ছাত্র যারা পড়াশোনা করে, তারা প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড তাদের জীবন থেকে আনন্দ, খেলাধুলা, বাপ্পার মহব্বত, আড্ডা মারা, বন্ধুর মহব্বত সব কিছু বিসর্জন দিয়ে কোরআন শিখে, হাদিস শিখে, সুন্নাহ শিখে, আউলিয়া কেরামের মহব্বত শিখে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য রাসূল বলেছেন, তাদের কদমটা জমিনে পড়ার আগে
ফেরেশতারা তারা বিছানা দেয়, আমরা দেখি না। আবার ছাত্ররা যারা শুনছো কালকে থেকে আবার লাঠি দেওয়া শুরু করে রাস্তার মধ্যে, যে যা লাঠি দিলে তো ফেরেশতার ডানায় লাগবে, তাহলে পা ভাঙবো কিন্তু, তাই করো না। আবার অনেকে আবার যে হুজুর তো বলছে যে আমাদের কদম কোথায় পড়ে, ফেরেশতার ডানার মধ্যে পড়ে, তাহলে লাঠি দিলে কই লাগবো, ডানায় লাগবে। এই নিয়ত করে লাঠি দিলে রাস্তায় তো পা ভাঙবে কিন্তু। এটা হচ্ছে তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা, সেই মর্যাদা তোমরা ধরে রাখতে হবে। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ছোট্ট হাদিস বলে শেষ করে দেই, আমরা এটা সুন্নাহ হিসেবে আমরা গ্রহণ করব, আমরা সুন্নাহ হিসেবে গ্রহণ করব, কেউ কিছু মনে করব না, সুন্নাহ হিসেবে গ্রহণ করব। এটা আমাদের নবম দশমের মিশকাতের মধ্যে হাদিসটা আছে, কিতাবুস সালামের মধ্যে আছে, বাবু সালামতের মধ্যে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা আলা গিলমানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কিছু বালকদের পাশ দিয়ে যাচ্ছিলেন, ছোট ছোট বাচ্চা তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন, ফাসাল্লামা আলাইহিম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছোট বাচ্চাদেরকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। ছোট বাচ্চাদের পাশ দিয়ে গেছে, সেই ছোট বাচ্চাদেরকে রাসূল নিজে কি দিয়েছেন, সালাম দিয়েছেন। আপনি যখন খেয়াল করবেন, বড়রা যখন বড়দেরকে সালাম দিবেন তখন শুধু সালাম দেওয়া উদ্দেশ্য হবে, কথা খেয়াল করেন। বড়রা আমরা যখন বড়দেরকে সালাম দিব তখন উদ্দেশ্য হবে একটা, কি, সালাম দেওয়া। আমি সালাম দিলাম, উনি সালামের জবাব দিবে, সব হবে একটা 10 নেকি। কিন্তু আপনি যখন ছোট বাচ্চাকে সালাম দিবেন তখন উদ্দেশ্য হবে দুইটা, একটা হবে ওকে শিক্ষা দেওয়া, আর একটা হবে সালাম দেওয়া। তাইলে ওকে দিলে ডাবল লাভ, আমরা এগুলো বুঝি না। ছোটকে দিলে কয় ডাবল লাভ, আর সমান সমান দিলে একটা। কিন্তু আমরা যখন ছোটদের সামনে পড়ি তখন অপেক্ষায় থাকি, ও আমার সালাম দেয় না কেন, পরে আবার কথা বলেন তুমি মাদ্রাসা পড়ে সালাম শিখো নাই না, আপনি দেন, আপনাকে একদিন দেন, 2 দিন দেন, 3 দিন দেন, চতুর্থ দিন দেখবেন সে আপনাকে সবার আগে সালাম দেয়। ঠিক কিনা? আমরা এগুলো করব। এই এলাকাতে আমরা যারা আছি, আমরা মাদ্রাসা ছাত্রদেরকে আমরা সালাম দিব। ছাত্র যারা আছো তোমরা হাদিস পড়ো, হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল বলেছেন, যার কাছে ছোটদের মহব্বত নাই, বড়দের সম্মান নাই, সে আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে না। তোমরা পাইছো? বড়দের কি করতে বলছেন? সম্মান করতে বলছেন। আমার বড়দের বেলায় রাসূল বলেছেন যারা ছোটদের কি করবে, মহব্বত করবে। তার মানে মাদ্রাসার ছাত্ররা আমাদের এই এলাকার যখনই কোনো মুরব্বী, যেখানেই কোনো বড় মানুষ সমবয়সী দেখা হবে আমরা সালাম দিব। আবার আমরা অনেক সময় সালামের অপেক্ষা করব না, ওকে একটা সালাম আজকে দিব, কালকে দেখবেন ও আপনাকে রিটার্ন দিবে। কারণ বাচ্চাকে আপনি যা শিখেছেন সে সব তা শিখবে। আল্লাহর হস্তে আপনারা এই প্রতিষ্ঠানকে মহব্বত করবেন। হুজুর বলেছেন মাদ্রাসার সপ্তম তলার পিলার ঢালাইয়ের কাজ চলতেছে এবং কনস্ট্রাকশনের অনেকগুলো কাজ চলছে, টাইলসের কাজ চলছে। হিফজুল কোরআন বিভাগের জন্য আলাদা একটা স্পেশাল ভিআইপি একটা রুম তৈরি করা হচ্ছে, এসি সহ, সেখানে কাজ চলমান আছে। আমাদের মাদ্রাসার মাঠের কাজ চলমান আছে। এই কনস্ট্রাকশন বিল্ডিং এ সব জায়গায় কাজ চলমান। আপনারা যে যা পারেন, যে যতটুকু পারেন মহব্বত করে ইলমে দ্বীনের স্বার্থে, ইলমে দ্বীনের স্বার্থে মনে রাখবেন, ইলমের সাথে যারা সম্পৃক্ত, যারা ইলমে দ্বীনকে মহব্বত করে, রাসূল বলেছেন আল ইলমু নূরুন, ইলমটা হচ্ছে নূর, ইলমটা হচ্ছে নূর। তা নূরের সংস্পর্শে থাকলে মানুষ নূরানি হয়, কথা বলেন ঠিক কি না? আতরওয়ালার দোকানে থাকলে আপনি ঢুকে আপনি বের হয়ে আসবেন, দেখবেন আপনার গায়ের মধ্যে আতরের ঘ্রাণ করছে, কথা বলেন ঠিক কি না? তাহলে ইলমটা যদি নূর হয়, এই ইলমের সাথে যারা থাকবে, ইলমের সংস্পর্শে যারা থাকবে, তাদের অন্তরটাকে আল্লাহ নূরানি করে দিবেন, কথা বলেন ঠিক কি না? তাহলে ভাইরা আমার, সব সময় এই প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন, আপনারা করেন। আমার এখানে প্রায় 9 বছর হয়েছে, আমি দেখেছি, আমি অনেককে চিনি, অনেককে আমি প্রথম থেকে চিনি, এখনো দেখতেছি অনেকেই। আপনারা সবাই করেন, সব সময় যে কোনো মুহূর্তে আমরা আপনাদেরকে পাই। আমরা আশা করব সব সময় যাতে আপনাদেরকে পাই, কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানকে আল্লাহ দায়েম এবং কায়েম রাখুক, সবাই বলে আমিন। নবী প্রেমের বাগান হিসেবে আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। মসজিদ মাদ্রাসার
কাজ চলতেছে, আপনারা সহযোগিতা করবেন, যতটুকু পারেন টাকা পয়সা দিয়ে করবেন, রড সিমেন্ট দিয়ে সব কিছু দিয়ে করবেন। আবার যদি কেউ মনে করেন আমাকে আল্লাহ এরকম তৌফিক দেয় নাই, অসুবিধা নাই, আপনি আপনার এলাকার থেকে 2টা ছাত্র এনে ভর্তি করে দিবেন, সে এলেম শিখবে, আল্লাহ আপনার আমলনামার মধ্যে সওয়াব দিবেন। কারণ হাদিসে আছে ইজা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আমালুহু, তার আমল বন্ধ হয়ে যায়। মানুষ মারা যায়, আমল বন্ধ হয়, ইল্লা সালাসা, 3 ধরনের আমল তার ওই মরার পরেও তার কবরের মধ্যে পৌঁছে দেওয়া হয়। একটা হচ্ছে ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান, আরেকটা হলো সদকায়ে জারিয়া। যদি সদকায়ে জারিয়ার কাজ কেউ করে থাকে, সদকায়ে জারিয়া কি? এই যে আপনি 2টা ছেলে মাদ্রাসায় ভর্তি করে দিলেন, আপনি মারা গেলেন আজকে, কিন্তু সে তো আরো তার সারা জীবন কোরআন পড়বে, সে শিক্ষিত হবে, সে এলেম শিখাবে, সেটা সদকায়ে জারিয়া। কিয়ামত পর্যন্ত সে যে ছাত্রদেরকে শিখাইছে ওই ছাত্ররা পড়লে আপনার আমলনামা যাবে। এভাবে ছাত্র কিয়ামত পর্যন্ত থাকবে, আপনার আমলনামা আপনার কবরের মধ্যে সেই সওয়াব আল্লাহ দান করবেন। আমরা সেই নিয়তে কাজ করব, সেই উদ্দেশ্যে কাজ করব। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের এই নিয়ত, এই আকীদা, এই ঈমান, এই আমলকে আল্লাহ হেফাজত করে, সবাই বলি আমিন। আজকে মসজিদে চেয়ারম্যান মহোদয় হুজুর, আমাদের পিসা হুজুর, উনি প্রতিষ্ঠানের জন্য গেছেন, প্রতিষ্ঠানের স্বার্থেই এক জায়গায় আছেন, আপনাদের সকলের দোয়া চেয়েছেন এবং হুজুরে বলেছেন যে আমি সবার জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ, আমরা আজকে যারা মসজিদে আসছি, আমরা চেষ্টা করব আমরা একটু বেশি বেশি করে আজকে মসজিদের যে কালেকশন আছে সেখানে আমরা বেশি বেশি দিতে। অন্যদিন 10 টাকা দিয়ে থাকলে আজকে 20 টাকা দিবেন, কারণ ইজ্জতের প্রশ্ন আছে। কি বলেন? কথা কয় না?